হাই। তো কাল রাতে বৃষ্টি হয়নি, পুরো ক্লিয়ার স্কাই ছিল, আর আজ বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি আমি। এত বৃষ্টি, পুরো আকাশ আবার ঢেকে গেছে, মানে যেই কারণে আমাদের এখানে আসা অফবিট প্লেসটায় লোলেগাঁওয়ের, ওই জিনিসটাই আমরা দেখতে পারলাম না। সেটা হলো কাঞ্চনজঙ্ঘা, বিকজ বৃষ্টি হয়েই যাচ্ছে। আই হোপ যখন আমরা পরের ডেস্টিনেশনে যাব ওটা ভালো হয়, কিন্তু এত সুন্দর ওয়েদারের পরে চলো রেডি হয়ে আর দেখা করছি তোমাদের সাথে। তো হ্যাঁ গাইস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা রেডি হয়ে আছি। আর সো বৃষ্টি এখনও থামেনি, দেখা যাক কি হয়। আমরা বাট এনজয় করছি, লাইক ওয়েদারটা খুব ভালো, সো ডেফিনেটলি ভালো লাগছে। আর বাকিরা কি করছে চলো দেখাচ্ছি তোমাদেরকে। বাকিরা দেখতেই পাচ্ছ, এখানে সবাই গল্প করছে, বোন ফোন ঘাঁটতেই ব্যস্ত, বাবা দাঁড়িয়েছে ওখানে, আরেক ঝাঁক মানুষ গল্প করছে। মানে এইভাবেই সবাই গল্প করছিল। বৃষ্টির মধ্যে আর মানুষের কিছুই তেমন একটা করার নেই, কী বা করা যাবে। তারপরে মনে হলো যে অনেকটা টাইম আমরা আছে আমাদের কাছে, আর গাড়িও আসে না, তো আমরা গান করি। গান করতে করতে বাইরে দেখলাম বাইরে স্কাইটা প্রায় ক্লিয়ার হয়ে গেছে, তো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়েও গেলাম। আর রাস্তাটা গাইস কুয়াশায় ঢাকা, এত সুন্দর রাস্তা। দার্জিলিংয়ে এসেছো তুমি, মোমো খাবে না এটা তো হতেই পারে না। গাইস পাইন গাছগুলো ভালো করে দেখো, পিঙ্ক কালারের পাইন গাছ। এরকম সিনের বিউটি দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম একটা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা কোলেঘামে। তো আমরা ফার্স্টে দেখলাম, গাইস এত বড় জায়গা নিয়েছিল, বাট তুমি বিশ্বাস করবে না, আমরা যখন গেলাম তখন মনেস্ট্রিটা প্রায় দেখা যাচ্ছিল ক্লিয়ারলি, বাট আমাদের বেরোতে বেরোতে মনেস্ট্রিটা পুরো कुआशा। हम लोग मोनेस्ट्री आए अभी, एंड यहाँ जो व्यू है ना गाइस बहुत अच्छा है। मैं ऑलरेडी आपको दिखा रही हूँ। एंड क्योंकि मोनेस्ट्री है तो आई गेस बहुत ज़्यादा शांति है, एंड आज ज़्यादा क्राउड भी नहीं है। আর ওই মনেস্ট্রিটার মধ্যে এরকম বুদ্ধ স্ট্যাচু ছিল, যেটা আমি ভালো করে রেকর্ড করতে পারিনি, কারণ ওখানে ছিল কুকুর, আর আমি ভয় পাই কুকুরে। আবার আমরা এখানে এলাম, আর ক্লাউডে ঢেকে গেল, দেখতে পাচ্ছ না তোমরা? আমি বলেছিলাম না লাস্ট মোমেন্টে দেখবি যে ক্লাউডে ঢেকে যাচ্ছে। তো আমরা এখান থেকে চলে গেলাম পরের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে পাইন ট্রিজ। আর লেটস গো গাইস। তো আমরা গেলাম, আর এখানে দেখছো সবাই ফটো তুলতে ব্যস্ত, বাট আমার ফটোটা একটু কমই ওঠে, কারণ ডেফিনেটলি আমার ফটোটা ভালো করে তুলে দেয় না, আমি একটু পিকি ফটোগুলো নিয়ে। ওখান থেকে আমরা চলে এলাম আরেকটা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা একটু বড়, আর এটা একটু ট্রেক করে উঠতেও হয়। আমরা উঠেওছি, লাইক বাবারা যায়নি, আমরাই গেছিলাম মনেস্ট্রিটাতে। এখানেও ফটো তুলেছি। আর আমি প্রথম দেখলাম লাইক কোনো মনেস্ট্রির ওখানে যেখানে মংসরা পড়াশোনাও করছে, এই জায়গাটা তো বেশ ভালোই লাগলো দেখে। তোমরাও এখানে আসতে পারো। এই নামগুলো আমি লিখে দিচ্ছি, বিকজ যখন ভয়েস দিচ্ছি আমার সিরিয়াসলি নামগুলো মনে পড়ছে না, কারণ 2-3টে একসাথে মনেস্ট্রি গেছি। আর এই মনেস্ট্রিতে আমাদের সাথে যেহেতু গোপুও ট্রাভেল করছে, তো আমরা গোপুকে নিয়েই ট্রাভেল করছি, দেখতে পাচ্ছ। মানে গোপুকে ছাড়া ট্রাভেলটা করি না এখন আর একদমই। সবাই একদম হেলে ধুলে যাচ্ছে মনেস্ট্রিটা দিকে। আর মনেস্ট্রিতে যখন যাবো না, তখন যে ভিউজটা দেখা যাচ্ছে না, বাট আই থিঙ্ক ক্লিয়ার স্কাই হলে আবার আর একটু ভালো লাগতো, হয়তো এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যেত, বাট মেঘটার জন্য আমরা একদমই দেখতে পাইনি। আস্তে আস্তে আমি কিছু ইউনিক টাইপের ফুল দেখলাম, তো ভাবলাম রেকর্ড করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে একমাত্র এই ব্লুটার নামই আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম, নীলকমল। বাকি আর কিছুর নামই জানি না, কিন্তু পাহাড়ের হয়তো এই নেচারটাই এত সুন্দর সুন্দর জিনিস হয় না, কি আর বলবো। আর এই মনেস্ট্রিতে বললাম না যেখানে মংসরা পড়াশোনা করছিল অ্যান্ড অল, এই জায়গাটা ঠিক পড়াশোনা করছিল। আর আগের বিল্ডিংটা আই থিঙ্ক ওটা স্টে। এটা যেহেতু অনেকটাই উঁচুতে, আর এটা মনেস্ট্রির ভেতরে জানলা থেকে, এটা আমি মনেস্ট্রির ভেতরে কোনো ভিডিও নিইনি, কারণ আমার মনে হয় ওটা ভালো লাগে না ওই ভিডিওগুলো নেওয়া, উচিত না। এই মনেস্ট্রিতে তো বারণ করা ছিল না, লাভা মনেস্ট্রিতে, কিন্তু আমি অনেক মনেস্ট্রি দেখেছি যেগুলোতে বারণ করা থাকে, সো আমি করিনি রেকর্ড। তো আমরা এবার কোলেঘামে চলে এসেছি, আর আমি আপনাদের হোমস্টেটা দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে হোমস্টে, আর বেসিক্যালি এটা জাস্ট দারুণ, মানে
আমার তো খুব ভালো লেগেছে। ঢুকতেই এখানে একটা ওয়াশরুমের পরে এখানে একটা বেড, একদম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টাইডি ছিল। এটা বেটার দ্যান নোলেগাঁওর। আরেকটা বেড আর ব্যালকনি থেকে ভিউটা গাইস, আমি লেজিট এখানে 1.5-2 ঘন্টা বসেছিলাম, কারণ জায়গাটা এতটাই সুন্দর কি বলবো। কিন্তু হোমস্টেতে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে আর বেরিয়ে গেছিলাম আমাদের পরের ডেস্টিনেশন, যেটা হলো ট্রেকিংয়ে। এটা আমাদের ফার্স্ট টাইম ট্রেকিং ছিল, আর আমাদের সাথে অনেক বাচ্চারাও ছিল, আমার মা ছিল না। ওই বলছে তোমার মা তো বড় না, অনেক বয়স্ক না। না, আমার মা অনেক বয়স্ক না, বাট মায়ের যেহেতু হাত ভাঙা তো আমাদের একটু ভয় করে। বাট ট্রাস্ট মি, সবাই হাঁপিয়ে তো গেছিলো, বাট প্রচুর মজাও করেছে। কিন্তু এই ট্রেকটা করে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বিউটিফুল ওয়াটারফলটা দেখতে। এই ওয়াটারফলটা একদম নিচে অবধিও যাওয়া যায়, কারণ বৃষ্টি হচ্ছিল আর আমি চাইনি আমার বুটটা ভিজে যাক, তো আমি ওই নিচে অবধি যাইনি। কিন্তু ওই নিচে অবধিও যাওয়া যায়, আই থিঙ্ক ওখানে গেলেও খুব সুন্দর লাগবে। দেন আমরা ট্রেকিং করে চলে এলাম। এসে দেখতেই পাচ্ছ উইন্ডো সিটে বসে একদম সব কিছু করে এইভাবে দিনটা শেষ করলাম, ডিনার আর কিছু গল্প করে।